দুঃখ কষ্ট অতিক্রম করে সারা বাংলাদেশের ন্যায় রংপুর বিভাগের সকল স্থানে মঙ্গল শোভাযাত্রা, নানান ধরনের সাংস্কৃতিক উৎসব, পান্তা উৎসব, লাঠি খেলা, আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নানান রকম উৎসবের মাধ্যমে নববর্ষকে বরণ করা হবে। এই সকল অনুষ্ঠানের নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য র্যাব ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই প্রস্তুতির মধ্যে রয়েছে রংপুর বিভাগের সকল স্থানে আমাদের রোবাস্ট পেট্রোল থাকবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সকল স্থানে নববর্ষের উৎসব অনুষ্ঠিত হবে সেখানে পোশাকে এবং সাদা পোশাকে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব দায়িত্ব পালন করবে। এবং কোথাও যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয় কিংবা নববর্ষকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সন্ত্রাস করার চেষ্টা করে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, নববর্ষের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, আমাদের সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ অশ্লীলতা, বেহায়াপনা কিংবা এই নববর্ষের নামে জুয়া, হাউজি, লটারি, মাদক গ্রহণ, নারী নির্যাতন চেষ্টা করা হলে তাদেরকেও কঠোরভাবে প্রতিহত করে আগামীকালের নববর্ষের উৎসবটি সর্বাঙ্গীন বাঙালিদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রাণের উৎসব হিসেবে যাতে পালন করতে পারে সে ব্যাপারে র্যাব সক্রিয় ভূমিকা পালন করবে। ওই যে বিভিন্ন জায়গায় মানে বেশ কিছুদিন ধরে রংপুরে বেশ কয়েকজন জঙ্গি ধরেছেন আপনারা, গতকালে ধরছি। হ্যাঁ, গতকালকে ধরছেন, যে এই কোনো আশঙ্কা করতেছেন কিনা বা এরকম কোনো? আমরা একটা গোষ্ঠী যারা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে নানান ধরনের কথা বলে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, পহেলা বৈশাখের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর আত্মার সম্পর্ক। এটি সকল জাতি, ধর্ম, সকল মানুষের প্রাণের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যদি কেউ হুমকি বা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আমরা প্রতিহত করব। আর আপনি যেটা বলছেন যে আমরা যে সকল জঙ্গি গোষ্ঠী হুমকি ছিল তাদের পূর্বেই গ্রেপ্তার করেছি, আমরা মনে করি না আগামীকাল পহেলা বৈশাখে কোনো রকম হুমকি আছে। আর যদি ন্যূনতম হুমকির তথ্য আমরা পাই তাদের পূর্বেই গ্রেপ্তার করে আইনের আমলে নিয়ে আসব। আশা করি হাজার হাজার মানুষ কালকে তাদের প্রাণের উৎসবে সামিল হবে।